আসসালামু আলাইকুম বন্ধুরা, যিনারা ভাবছেন কি বাড়িতে পেঁপে চারা লাগাবে, তো তিনারা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখুন। খুব সহজেই ভিডিওতে বলা হয়েছে কিভাবে বাড়িতে পেঁপে চারা লাগানো হয়। তো সর্বপ্রথম এরকম একটা তেনাতে জুড়ে আপনার পেঁপে বিছনটা আমরা আধ ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো। এবার আমাদেরকে মাটি তৈরি করতে হবে। মাটি তৈরি করার জন্য আমরা 10 কেজি মতো মাটি নিয়েছি, আর আপনার 4 কেজি মতো গোবরের সার, 1 কেজি মতো আপনার ছাই নিয়েছি, আর 1 থেকে 1.5 কেজি মতো আমরা সাদা বালি নিয়েছি। এই 4টি আপনার জিনিসকে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন আমরা জিনিসটা মিশিয়ে নিচ্ছি। আমরা আপনার প্রায় 60 থেকে 70টা প্লাস্টিকের গ্লাসে আমরা গাছ লাগাবো, সেজন্য এতটা মাটি আমাদের দরকার। ভালো করে মাটিটা মিশ্রণ করার পরে আমরা এবার যে প্লাস্টিকের গ্লাসে আমরা চারা গাছটি লাগাবো, সে গাছে আপনার করবো আমরা ফুটো করে নেব, যেন পানিটা সেই গ্লাসে পানিটা যেন না আটকে যায়, সেজন্য আমরা গ্লাসটিকে ফুটো করে নেব। দেখুন আমরা কীভাবে গ্লাসটিকে ফুটো করে নিয়েছি। দুঃখিত, আমার কাছে ক্যামেরাম্যান না থাকার কারণে নিজে সমস্ত ভিডিওটা শ্যুট করেছি। আচ্ছা, এবার আমরা প্রতিটি গ্লাসে আপনার মাটি দেব। খুব আপনার মাটিটাকে আমরা আটবো না, হালকা হালকা করে ঝুরঝুরে মাটি দিয়ে গ্লাসটাকে ভর্তি করে দেব। দেখুন, আর এই ফুটোটা করে যায় পানিটা যেন বেরিয়ে যায়। এই যে সেই আপনার আধ ঘন্টা পানিতে ভেজানোর পরে পেঁপে চারাগুলো, এখন আমরা প্রতিটি গ্লাসে আপনার 3 থেকে 4টি করে আপনার বীজ সেই গ্লাসে দিয়ে দেব। হালকা করে একদম হালকা করে করতে হবে, একদম হালকা, বেশি গভীর করা যাবে না, হালকা করে করতে হবে। আর প্রতিটি আপনার গ্লাসে 2, 3, 4টে করে আপনার চারা লাগিয়ে দেবেন, তাহলে কোনটা মদ্দা মেড়ি, কোনটা মরে যাবে হয়তো। হ্যাঁ, এবার আপনার সমস্ত গাছ লাগানোর পরে দেখুন আমি সে বোতলে আপনার চিপিতে হালকা করে ফুটো করে নিয়েছি ঝর্নার মতো। এভাবে পানি দিতে হবে যেন চারাগুলো যেন আপনার পানির দাপটে যেন আগলা হয়ে না যায়, সেই কারণে আমরা হালকা হালকা পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আপনার 2 দিনের জন্য এভাবে একটা তিরপল দিয়ে আমরা ঢেকে দেব। আবার 2 দিন পরে দেখা হচ্ছে কি রেজাল্টটা পাই। প্রথমবার করছি, কি রেজাল্টটা পাই আপনাদেরকে দেখাবো 2 দিন পরে।